বাড়ির গেটের মানে নাম লেখানোর করে দিচ্ছে ওটা। আর এখানে এই দিদির আবার হাতে গড়া নিজের মশলা বড়ি। ছোট থেকেই প্রায় আমরা প্রত্যেকেই মেলায় যেতে খুব ভালোবাসি, তাও যদি হয় একটা এরকম বড় মেলা আর এত সামগ্রী, তো তার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলেছি হস্তশিল্প মেলা, যেটা কিন্তু কালকে 17 তারিখ, কালকে শেষ। তো শেষ বেলায় নাকি সবকিছু ভীষণ সস্তা হয় শুনেছি। তো আজকে যাচ্ছি, তোমরাও চলো। আশা করি তোমরা অনেকেই ঘুরে ফেলেছো, আমি এখনো ঘুরিনি। তো তোমরা যারা এখনো ঘোরোনি, চলো আমার সাথে কি কি সস্তা হলো সেটাই দেখতে। আর মেলা কালকেই শেষ হয়ে যাবে, তো চলো সাথে থাকো, পাশে থাকো ব্লগটা। মেলা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেটে। আর আমি যাচ্ছি আজকে কসবা থেকে, আমার বাড়ি থেকে। আর আমার বাপের বাড়ি ওখানে কিন্তু খুব কাছে, তো আমি ওখান থেকে আমার মা, বৌদি, দাদা, ভাইপো এদেরকেও তুলে নেব, নিয়ে ওখান থেকে একসাথে সবাই মিলে যাব। মেলা কিন্তু একা একা দেখে মজা লাগে না, সবাই মিলে দেখার একটা মজাই আলাদা। তো সবাই মিলে আজকে যাচ্ছি। চলো কি কি মেলা থেকে কিনলাম সেটাও কিন্তু তোমাদের সাথে একদম ব্লগের শেষে শেয়ার করব, সেটাও কিন্তু তোমরা দেখো। তো আমরা কিন্তু মেলার একদম গেটে এসে গেছি। বেশ ভিড় হয়েছে, আজকে শনিবার, তো মেলার আজকে শেষের আগের দিন। তো আজ থেকে দেখছি বেশ ভালোই ভিড় আছে। বেশ আমরা একটা লম্বা ট্রাফিকে জ্যামে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে করে গাড়ি এগোচ্ছে। আর চলো সাথে থাকো, কিন্তু পাশে থাকো অবশ্যই। আর হস্তশিল্প মেলা মানেই হাতের কাজের, শিল্পীদের হাতের কাজের ছোঁয়ায় সাধারণ এই তালপাতার একটা হাত পাকাকেও দেখো হাতে এঁকে কত সুনিপুণ সুন্দর করে তুলেছে। দেখো এই ছোট ছোট টেরাকোটার এই মূর্তিগুলো, এগুলো কিন্তু মাত্র 20 টাকা করে, খুব সুন্দর। 20 টাকায় এত সুন্দর জিনিস, আমার তো মনে হলো মেলায় সবচেয়ে সস্তা বোধহয় এটাই পাওয়া যাচ্ছে। দেখো মানে বাড়ির গেটের মানে নাম লেখানোর করে দিচ্ছে ওটা। আর এখানে এই দিদির আবার হাতে গড়া নিজের মশলা বড়ি। আর ঠিক এই জায়গাটাতেই প্রতি বছর এই দাদা এই চুড়িগুলো নিয়ে বসে। কি লাই বা গালা দিয়ে তৈরি এই চুড়িগুলো। আমি 2 বছর আগে এসেছিলাম, তো এই চুড়ি নিয়ে গেছিলাম। এত ভালো যে 2 বছর এক টানা পরার পরও আমার এই চুড়ি কোনো খারাপ হয়ে যায়নি। তো 60 টাকা করে পার পিস নিচ্ছিল, তো আমি বলাতে ওটা 50 করে দিয়েছে, খুবই ভালো। और मेला गए सेल्फी तो बनता है।
এত বড় মেলা যে পুরোটা ঘুরে দেখা তো একদমই সম্ভব নয়, তো যতটা পেরেছি ঘুরে দেখলাম আর খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তোমাদের তো প্রথমেই বললাম যে সবাই মিলে ঘুরে মেলা দেখার একটা আনন্দই আলাদা। তো চলো বাড়ি ফিরছি, অবশ্যই কিন্তু তোমরা সাথে থাকো এখনও, কারণ শেষে গিয়ে কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাতে চলেছি যে মেলা থেকে আমি কি কি কিনেছি। তো দেখো মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলেছি। তো দেখো এই বাঁশের এই যে ফুল স্ট্যান্ডটা, এটা কিন্তু পুরো বাঁশের নিজের হাতে তৈরি জিনিস। তো এটা কিন্তু মাত্র 150 টাকায় পেয়েছি। তো এটা নিয়েছি, আর তার সাথে এই ফুলগুলোও নিয়েছি। ফুলগুলো কিন্তু পার পিস 20 টাকা করে নিয়েছে। তো আমি বলবো অনেকটাই সস্তা নিয়েছে। আমাদের এই গড়িয়াহাটে কিন্তু এই ফুলগুলো কিন্তু বেশ দামে নেয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু বেশ, আমার তো মনে হয় আমি অনেকটা লাভ করে গেছি। আর সাথে সাথে আর কি কি নিয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তো আমি তো তোমাদের দেখালামই যে আমি এই চুড়িগুলো নিয়েছি। দেখো এর আগের 2 বছর আগে আমি এটা নিয়েছিলাম, এটা এত ভালো হয়েছে। তো এইটা আবার দেখে নিয়ে নিলাম। এটা কিন্তু 50 টাকা নিয়েছে। আর তার সাথে সাথে কিন্তু ওখানের ব্যাগগুলো আমার ভীষণ প্রিয়। তো এই দেখো শান্তিনিকেতনে একটা এরকম আমার হ্যান্ডব্যাগ খুব দরকার ছিল। তো এই হ্যান্ডব্যাগটাও নিয়ে নিয়েছি। মাত্র হচ্ছে 250 বলেছিল, তো 200-এ আমি পেয়ে গেছি। একটু বার্গেনিং করতে হয়েছে। আর তার সাথে সাথে এই একটা গিফট নিয়েছি, এটাও কি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটাও ভীষণ আমি সস্তায় পেয়েছি। দেখো এই যে 2024-এর ক্যালেন্ডার, আর তার সাথে এত সুন্দর একটা গণেশা রয়েছে। এত ভালো লেগেছে যে কি বলবো। এটা আমি হাজবেন্ডকে গিফট করেছি, হাজবেন্ডের মানে অফিসের টেবিলে রাখার জন্য। তো অবশ্যই কিন্তু জানাবে। এর থেকে আর কিছু কি, হ্যাঁ হাতে যে তৈরি বড়িগুলো বিক্রি হচ্ছিল, গয়না বড়ি, তারপরে এমনি হাতের বড়ি, ওই বড়িও নিয়েছি। তো প্যাকেটটা খুলে আমি বক্সে ঢেলে রেখেছি বলে ওটা তোমাদের দেখাতে পারছি না। তো এই কটা জিনিসই কিনেছি। বেশি ঘুরতে পারিনি, কারণ মাকে নিয়ে গেছিলাম। মা কিন্তু, মার শরীর খুব একটা ভালো নয় বলে বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো এইটুকুই যা কিনেছি। আমি ভীষণ হ্যাপি যে মানে খুব ভালো ভালো মনের মতো পছন্দকর জিনিস পেয়েছি। আর সবচেয়ে বড় কথা কি বলতো, হাতের কাজের জিনিসের দামই মানে তার দাম হয় না বলা চলে, মানে সেটা অমূল্য জিনিসই বলা চলে। তো সেই জিনিসগুলো পেয়েছি। তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিও আমায় কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো, আমার কেনাকাটা কেমন হয়েছে, আমি সস্তায় পেলাম কিনা, তোমরা একটু জানিও। আর অবশ্যই ভালো লাগলে আজকের ভিডিওটা একটা লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই কিন্তু অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা সহজেই নোটিফিকেশন পেয়ে যাও। অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।